বঞ্চনার অভিযোগে দুর্গাপুরে বেসরকারি সিমেন্ট কারখানার সামনে অনশন ভূমি রক্ষা কমিটির। অভিযোগ, বাইরে থেকে লোক নিয়ে এসে কারখানায় নিযুক্ত করা হচ্ছে, মিলছে না সরকারি সুযোগ সুবিধেও। প্রতিবাদ করতে গেলেই মিলছে শাস্তি। শ্রমিকদের প্রতি অমানবিক অত্যাচারের প্রতিবাদে কারখানার সামনে মঞ্চ করে অনশন গোপাল মাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যদের। অভিযোগ, কয়েকদিন আগে সিমেন্ট কারখানার বেশ কিছু অস্থায়ী শ্রমিক ন্যূনতম মজুরি সহ বেশ কিছু দাবি তুলেছিলেন। তাদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নেন। সেই প্রতিবাদে অনশনে বসেন তারা। অনশনের নবম দিন পার। সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। যে কারখানায় দীর্ঘ 18 বছর কোনো বেতন বাড়ে না, যে কারখানাতে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই শ্রমিকদের গেট পাস করে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এই কারখানার আগে আমরা দুবার অনশন করে অনেক লড়াই করে 37 টাকা মাত্র বাড়াতে পেরেছি, যেটা 18 বছরে বেড়েছে। তারা বলছে যে বন্ডে সই করে তারপরে ঢুকতে হবে। কেন প্রতিবাদ কি করেছে? প্রতিবাদ আমরা করছি, আমাদের পেটে ভাত নেই, এই পয়সা আমাদের সংসার চলছে না এবং আমাদের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে প্রচন্ডভাবে। তার জন্য আমরা কোনো রকম সুরাহা পাচ্ছি না, কাজের সুষ্ঠু পরিবেশ পাচ্ছি না। অভিযোগ অস্বীকার করেন সংস্থার আধিকারিক। নিয়ম মেনেই কাজ করানো হচ্ছে বলে দাবি তার। 800 লোক মোটামুটি কোনো অন্য সিমেন্ট কারখানায় কোনো আমরা সেখানে 800 পরিবার আমরা চালাচ্ছি রিক্স ক্যাটেগরি কোম্পানি। সেখানে আমরা নন কমপ্লায়েন্স কোথাও নেই, সেটা আমাদের লেবার কমিশনারও স্যাররাও জানেন, সব জানেন। এদিকে আন্দোলনকে সমর্থন করেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সময় নির্বাচন হয়নি, সবটাই টিআরপি তোলার জন্য। দুর্গাপুরে বেশিরভাগ আশেপাশে ওয়ার্ডের ছেলে কাজ করছে, তো এই কথাগুলো শুধু টিআরপি নিব এই জন্য বলাটা না, সত্যি যদি সমস্যা থাকে ওটা নিয়ে আন্দোলন করা দরকার। ব্যক্তিগতভাবেও পার্টিদের দিয়ে আমার সমর্থন সবসময় থাকবেও আপনাদের ক্ষেত্রে। তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা। আর এখানে দাঁড়িয়ে শ্রমিকের স্বার্থে কথা বলার মতন দুর্গাপুরে কোনো নেতৃত্ব নেই। এই কারণে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এদের উপর অত্যাচার করছে এবং মুচলেখা দিয়ে জয়েন করানোর কথা বলছে। শ্রমিক স্বার্থে তাদের সেই বিচারের ব্যবস্থা চান। আমরা সেই বিচারের দাবিতে, ন্যায্য পাওনার দাবিতে যথার্থ আন্দোলন তৈরি করে দুর্গাপুর সিমেন্টের গেটে সকলকে সাথে নিয়ে একসাথে পথ চলার চিন্তা ভাবনা আমরা করব। বাইরে থেকে লোক আনা হচ্ছে, এদিকে বঞ্চিত হচ্ছে ভূমিপুত্ররাই। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। দুর্গাপুরের এই বেসরকারি সিমেন্ট কারখানার সামনে কিন্তু অনশনে সামিল হয়েছেন ভূমি রক্ষা কমিটি। তাদের একটাই দাবি যে অবিলম্বে শ্রমিক স্বার্থে সিদ্ধান্ত নিক এই সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ, তবেই তারা এখান থেকে উঠবেন, নচেত আন্দোলনের ধারাবাহিকতা এবং ঝাঁজ দুটোই আরো বাড়বে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।